আমার ছোট বাচ্চাটাকে ধরে আপনি অনেক খেতেছেন। আমি ভারতকে সাবধান করে দিতে চাই, আপনারা মনে করেছেন আমাদের ছোট একটা দেশ, এখন ঘুমের কথা বাদ দিয়ে অনেকে নির্বাচনমুখী হয়েছেন, যার যার সুবিধা ফায়দা লুটার জন্য আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন। একটা মামলা আপনারা সামনে আনতে পারে নাই, একটা মামলার সুরাহা করতে পারে নাই। ঘুমের নির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আপনারা কাউকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারেননি, বিচারের আওতায় আনতে পারেননি। আইসিটি প্রসিকিউটরদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, এর কোনো প্রতিহার করা হচ্ছে না। এরপরে বিভিন্ন প্রসিকিউটরদের বাড়িতে আপনারা দেখেছেন হাতি হত্যার পরে বিভিন্ন প্রসিকিউটর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেটা বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার জন্য নানা অপকৌশল এখনো বাংলাদেশে অব্যাহত রয়েছে। আপনারা সোচ্চার হন। আজকে দেখেন, আমি যদি আপনাদের বোন হতাম, একদিন আপনার বোনও এরকম দেখবেন, এরকম ঘুমের শিকার হবে তার পরিবার পরিজনদেরকে হারিয়ে। আপনারা দাঁড়ান, নিজের অধিকারের কথা বলেন, সততার পক্ষে থাকান, একটু সততার দিকে তাকান, বাংলাদেশটাকে বাঁচান। আমি 5 আগস্টের পরেই বলেছি, আমি 6 তারিখ থেকে 626 জন আমলা কামলা কিভাবে কার ছত্র ছায়ায় ক্যান্টনমেন্ট থেকে সেই ব্যক্তিষ্ঠে চলে গিয়েছে, আপনারা এটা খুঁজে বের করে দেখেন। বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জেনারেল কর্নেলরা বিচারের আওতাধীন থাকা সত্ত্বেও দেশ থেকে কিভাবে পালিয়ে যায়। আপনারা কি মনে করেন না সেখানে বড় বড় আমলারা জড়িত? আপনারা জানেন না, দেশ জানেন না? আমি আসিফ নজরুলকে সতর্ক করে দিতে চাই, আপনি আমাদের সাথে 8 বছর রাস্তায় ছিলেন, আমাদের সাথে সমবেদনা জানিয়েছেন, আমার ছোট বাচ্চাটাকে ধরে আপনি অনেক খেতেছেন। একটাবার ভেবে দেখেন, আমার হাজবেন্ড সহ ভাইগুলো কোথায় আছে, তাদেরকে খুঁজে বের করেন, দ্রুত বিচারের আওতায় আনেন, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন, আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রির জন্য আপনারা আমাদেরকে ওয়ারিশ নামে একটা সাইন করে দেন, সরাসরি আমাদেরকে আর হ্যারাসমেন্ট করেন না। আমি ভারতকে সাবধান করে দিতে চাই, আপনারা মনে করেছেন আমাদের ছোট একটা দেশ, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়েছি, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা ছিনিয়ে এনেছি। আমরা 24 আগস্টে আপনারা দেখেছেন, 24 জুলাই 5 আগস্টের আন্দোলন দেখেছেন। বাঙালিকে দামিয়ে রাখার মতন বাঙালি আমরা নই। আমরা ছোট দেশ হলে আমাদের ইচ্ছা শক্তি প্রখর, আমাদের কিছুই নেই, আমরা শূন্য, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি আছে। ইচ্ছা শক্তি হলো আমাদের হাতিয়ার। আমি সাবধান করে দিতে চাই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, আর কিছুদিন আছে, আপনারা অন্তত পক্ষে কিছু রেখে যান। মানুষ বলবে জুলাই যোদ্ধাদের আত্মা অন্তত পক্ষে শান্তি পাবে। আপনারা জানেন রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বুক বিলাস করছেন, একটা প্রতীয়মান কিছু রেখে যান। কিছুই তো রেখে যেতে পারেননি। শিক্ষা প্রতিষ্ঠানে আসেন, 500 টাকা ফর্ম, এবার 1500, 1000 টাকা, 1200 টাকা করেছেন। ভর্তি ফি আপনারা 1 লাখ 1.5 লাখ টাকা বাড়িয়ে দিয়েছেন। রেল স্টেশনগুলোতে দুর্নীতি, বিচার ব্যবস্থা দুর্নীতি, চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি, দর্শন প্রতিনিয়ত হচ্ছে। কোন জায়গাটায় আপনারা আশানুরূপ কিছু করতে পেরেছেন?